নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনায় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 16ই মার্চ 2026। আজকের দিনটি হচ্ছে সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ব্যবসায় লাভের জন্য অনেক চমৎকার সুযোগ পাবেন, যা আপনাকে আর্থিক পরিস্থিতিতে শক্তিশালী করবে। সন্তানের কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। আইন সংক্রান্ত কোনো কাজ সম্পন্ন হবে। স্বামী স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ হতে পারে। দূরে ভ্রমণের জন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। চাকরি প্রার্থীদের কোনো পরীক্ষার ফলাফল খুব ভালো হবে। সন্তানের সঙ্গে কোনো সুন্দর স্থানে সময় কাটবে, যা আপনাকে আনন্দ দেবে। কোনো সমস্যা থেকে মুক্তি পেতে একটু কষ্ট পেতে হতে পারে। ভালোবাসার মানুষ আনন্দ দেবে। বসের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না। স্বামী স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। ব্যবসার দিকে দুপুরের পরে অর্থ আসার সম্ভাবনা থাকবে। এরপর আসি হচ্ছে মিথুন রাশি। নতুন ব্যবসা শুরু করার আগে অবস্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা দরকার। স্বাস্থ্য ভালো থাকবে না এবং তার জন্য একটু উদ্বেগ থাকবে। সন্তানের কোনো বিষয় বোঝানোর দরকার হলে বোঝাতে পারেন। খেলার মাঠে খেলা উপভোগ করবেন, যা আনন্দ দেবে। দুপুরের পর ব্যবসা দিকটা খুব ভালো হওয়ার সম্ভাবনা। দূরের কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। যে কোনো কাজ অত্যন্ত শান্তভাবে সম্পাদন করবেন, যা সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করবে। স্ত্রীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ। গাড়ি কেনার জন্য ভাইয়ের সাহায্য নিতে পারে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ব্যাংকের কোনো কাজে একটু সময় নষ্ট হতে পারে। এটা গেল কর্কট রাশি। কর্কট রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি। ব্যবসার জন্য একটা বড় দোকান খুলতে পারার আশা আছে। স্ত্রীর সহায়তায় বাড়ির স্বপ্নকে বাস্তবিত করবে। ছোট ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শিল্পীরা তাদের কিছু শেখানোর জন্য বিষয় পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ। ছোটদের বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। সিংহের পর আসছে হচ্ছে কন্যা রাশি। নতুন কাজের সুযোগগুলি কাজে লাগাতে পারবেন। মায়ের শারীরিক দিক দিয়ে সুস্থ বোধ করবেন। সমস্ত কাজ সময় মতন সক্ষম হবেন না। বাবার সহায়তায় আয়ের সুযোগ পাবেন, যা লাভবান হতে সাহায্য করবে। ব্যবসায় আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে পারবেন। অফিসে সুনাম হবে। নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে তরুণ তরুণীরা কর্মক্ষেত্রে সুনাম করবে। ব্যবসায় কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, যার প্রভাবে ভবিষ্যতে লাভ হবে। কিছু সামাজিক দায়িত্ব ন্যস্ত করা হবে, যা আপনি প্রশংসনীয়ভাবে পালন করবেন। স্বামী স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাবেন না, এতে দাম্পত্য কলহ বাড়তে পারে। অর্থের ব্যাপারে চাপ থাকবে। শিল্পীদের সুখবর পাওয়ার আশা আছে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। এমন একটি কর্মক্ষেত্রে যোগ দেবেন যেখানে সম্মান পাবেন। হালকা খাবার খাওয়ার উপকারী হবে। বিনিয়োগ জন্য ভালো সময় ভালো নয়। বাড়ির পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সন্তান কিছু বিশেষ সাফল্য অর্জন করতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের ব্যবস্থাটা করতে পারেন, তার জন্য অবসর সময় কাটবে। পরীক্ষার ফল ভালো হতে চলেছে। এরপর আসছি ধনুরাশি। ধনুরাশির হচ্ছে অসুস্থ কারণে কোনো কাজ করে উঠতে পারবেন না, যার ফলে আপনার আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে। শেয়ারের সতর্কতার সঙ্গে বিনিয়োগ করুন। জমির ব্যাপারে আটকে থাকা কাজ এখন গতি আসবে। দৈনন্দিন খাবার খুব বুঝে শুনে খান। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন। আর্থিক চাপ কমবে। পোষ্যের জন্য কিছু খরচ বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভ। কোনো কাজে সহকর্মীদের কথা মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজের দক্ষতা প্রমাণ করুন। ব্যবসায় মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রাক্তনদের সঙ্গে দেখা হতে পারে।
ব্যবসার পরিবেশ উপর জোর দিতে হবে। মা বাবার শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা থাকতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। প্রযুক্তি সাহায্য ব্যবসায় উন্নতি করবে। বাড়ির কোনো কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। মিডিয়া প্রচারে লাভ হবে। বেকারদের চাকরির যোগ আছে। ব্যবসার দিকে প্রচুর পরিশ্রম করতে হতে পারে, তবে কিছু অর্থের মুখ দেখতে পাবেন। কুম্ভের পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে চাকরিরতদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভাইয়ের প্রতি স্নেহ বৃদ্ধি পাবে এবং তার জন্য কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। পেশার কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে হতে পারে। বন্ধু দাম্পত্য সম্পর্ক যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবেন। শেয়ারে অর্থ আসার সম্ভাবনা প্রবল। একটু বুদ্ধি খরচ করুন। বাবার থেকে কোনো কথা শুনতে হতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জয় মাতার, জয় গুরু বন্ধু।